ফের আরেকবার মুখোমুখি হল ইরান আর যুক্তরাষ্ট্র। এবার ইরানের দাপটে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন একটি ডেস্ট্রয়ার। ওমান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবার ২৩ জুলাই ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষমেশ সেটি আর গোলাবারুদের সংঘর্ষে রূপ নেয়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স এবং আনাদোলু এজেন্সি। তেহরানের দাবি, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক তাদের কোনো মন্তব্য প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যেতে বাধ্য হয়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটনের দাবি, ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল, কিন্তু তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা আবারও পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যেতে বাধ্য হয় মার্কিন জাহাজটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে এটি ইরানের একটি বড় জয়, কারণ সম্প্রতি সমুদ্রে একটি নৌমহড়ায় যৌথভাবে অংশ নিচ্ছে ইরান এবং রাশিয়া। তার আগেই এমন ঘটনা ইরানের জন্য সত্যিই বড় বিজয়। ফজবির তাজ, এটিএন বাংলা।